আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা কন্টিনিউ করছিলাম আমাদের সিরিজ অফ দ্য দোয়া গেটিং অ্যাকসেপ্টেড, এমন কিছু কাজ, এমন কিছু স্টেপস ফ্রম দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ যার মাধ্যমে আমরা আমাদের দোয়াকে অ্যাকসেপ্টেড হওয়ার চান্সেস আরও বাড়াতে পারবো। আমরা এখন পর্যন্ত দুইটা টপিক কভার করেছি। আমরা ফার্স্ট টপিকে কভার করেছিলাম যে আমরা যখন দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন আমরা একটা প্রেজেন্ট হার্ট নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। এবং আমরা সেকেন্ড টপিকটা পড়েছিলাম কিছু প্রেসক্রাইব টাইমস ইন দ্য শরিয়া, যেখানের মধ্যে বলা হয়েছে যে ওই টাইমগুলোতে যদি দোয়া করা হয়, দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার চান্সেস আরও অনেক বেশি বেড়ে যায়। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আজকের এই ক্লাসের মধ্যে আমরা নেক্সট পয়েন্টগুলোতে কন্টিনিউ করব। আজকে আমি যে থার্ড পয়েন্টটা মেনশন করতে যাচ্ছি, মুআল্লিফ রাহিমাহুল্লাহ শেখ আব্দুর রাজ্জাক আল বাদার ওনার বইয়ে যেটা মেনশন করেছেন ফ্রম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, সেটা হচ্ছে দ্য থার্ড ম্যাটার, সাবমিসিভনেস অফ দ্য হার্ট অ্যান্ড কন্ট্রিশন বিফোর দ্য লর্ড উইথ হিউমিলিটি অ্যান্ড সাবমিশন। একদম সোজা ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বিনয়ী একটা অন্তর নিয়ে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বিনয়ী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াহ ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে বলছেন যে ইনভোক ইউর লর্ড, তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো, কি দিয়ে? উইথ সাবমিসিভনেস, আল্লাহর কাছে বিনয়ী হয়ে, একজন গোলাম যেভাবে চায় নিজেকে নরম করে বিনয়ী করে তুমি আল্লাহর কাছে চাও। অ্যান্ড উইথ হিউমিলিটি, সব অহংকার ভুলে গিয়ে হাম্বল হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইনডিড হি ডাজ নট লাভ দ্য অ্যাগ্রেসার্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাগ্রেসার্সদেরকে ভালোবাসেন না, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা মেনশন করছেন সূরা আল আ'রাফ ভার্স নাম্বার 55। আত-তাবারি রাহিমাহুল্লাহ ওনার তাফসীরের মধ্যে উনি বলছেন, তাদাররুআন মিনস বিং মিক অ্যান্ড সাবমিসিভ ইন ওবিডিয়েন্স। যখন আমরা কারোর কাছে সাবমিট করি, আমরা যখন সাবমিসিভ হয়ে যাই, আমরা যখন ওবিডিয়েন্ট হয়ে যাই, তখন আমরা একদম নরম হয়ে যাই, কুচুমুচু খেয়ে যাই, তাই না? সেরকম একটা মিনিং দিচ্ছে এখানের মধ্যে। এবং তিনি বলছেন ওয়া খুফিয়াহ মিনস হাম্বলনেস অফ দেয়ার হার্টস, মানে অন্তরকে বিনয় করা, হাম্বল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। সো এটা কার ইনস্ট্রাকশন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনস্ট্রাকশন, যাতে আমরা তার কাছে এইভাবে করে বিনয়ী হয়ে আমাদের অন্তরকে মোলায়েম করে, একদম সফট করে, হাম্বল করে আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। এবং মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সবচেয়ে বেশি শোভা দেয় একজন বান্দার তার রবের কাছে, আল্লাহর কাছে চাওয়ার জন্য কিভাবে? সাবমিসিভনেস দিয়ে এবং আল্লাহর সামনে বিনয়ী হয়ে, এবং সে যাতে চিল্লাচিল্লি না করে, সে যাতে জোরে জোরে চিৎকার করে যাতে কি না করে, দোয়া না করে, ইনস্টেড সো দ্যাট হি লোয়ার্স হিজ ভয়েস, সে যাতে তার ভয়েসটাকে লোয়ার করে, নরম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়। এবং দিস ওয়াজ দ্য সুন্নাহ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনফ্যাক্ট দিস ওয়াজ দ্য অর্ডার অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই কথার উপরই সাহাবীরা আমল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে দেখলেন যে তারা জোরে জোরে দোয়া করছিল, জিকির করছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইয়া আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম ইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসটা, এবং এই হাদিসটি ন্যারেট হয়েছে সহিহ আল বুখারী হাদিস নাম্বার 2992 এবং সহিহ আল মুসলিম, সেখানে এটা ন্যারেট হয়েছে 2704 নম্বর হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সাহাবীদেরকে যখন দেখলেন যে তারা জোরে জোরে দোয়া করছে, জোরে জোরে জিকির করছে, তখন তিনি বলছেন, ও পিপল, বি মার্সিফুল অন ইয়ারসেলভস, তোমরা নিজেদের উপর মার্সিফুল হও। ইনডিড ইউ আর নট কলিং আপন আ ডেফ অর অ্যাবসেন্ট ওয়ান, নিশ্চয়ই তোমরা কোনো ডেফ মানে যে শুনেন না, অথবা সামওয়ান হু ইজ অ্যাবসেন্ট, তোমরা এরকম কাউকে ডাকছো না। ইনস্টেড তোমরা কাকে ডাকছো? তোমরা এমন কাউকে ডাকছো হু হিয়ার্স, যিনি শুনেন এবং যিনি আমাদের কাছে আছেন এবং যিনি আমাদের সাথে আছেন। অ্যান্ড হি ইজ ক্লোজ অ্যান্ড হি ইজ উইথ ইউ। সুবহানাল্লাহ। অতএব স্কলার্সরা এখান থেকে ডিডিউস করেছেন, তারা এখান থেকে যে রুলিংটা এক্সট্র্যাক্ট করেছেন সেটা হচ্ছে ইট ইজ নট লাইকড, ইনস্টেড ইট ইজ ডিসলাইকড, এটা অপছন্দনীয়, এটা মাকরু যে
জোরে জোরে চিৎকার করে দোয়া করা, হ্যাঁ, অনেক সময় আমরা অনেকজনকে দেখি জোরে জোরে চিৎকার করে করে দোয়া করছে। দিস ইজ নট সামথিং দ্যাট ইজ প্রেইজওয়ার্দি। ইনস্টেড নরম ভাষায় নরম কণ্ঠে আমাদের দোয়া করতে হবে, আনলেস দেয়ার ইজ এ ক্লিয়ার ইনস্ট্রাকশন ইন দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ যেখানে আমাদের এটা প্রুভেন যে জোরে জোরে কোনো দোয়া করা হয়েছে। এবং সেই জন্য ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ তিনি একটা চ্যাপ্টারই বানিয়েছেন ফর দিস হাদিস, যেটার নাম তিনি দিয়েছেন দ্য রেকমেন্ডেশন অফ লোয়ারিং দ্য ভয়েস। মানে এটাকে প্রেফার করা হয়েছে, রেকমেন্ড করা হয়েছে কি, লোয়ারিং দ্য ভয়েস ইন যিকর এক্সেপ্ট ফর দ্য টাইমস ওয়েন দ্য লেজিসলেশন কামস উইথ রেজিং ইট। এক্সেপ্ট ফর সেই সময়গুলো যখন আমাদেরকে শারিয়া পারমিট করে এবং শারিয়ার মধ্যে এরকম ইনস্ট্রাকশন আছে যে আমরা জোরে দোয়া করতে পারবো। তারপর ইনশাআল্লাহ আমরা ফোর্থ পয়েন্টটাতে যাই। তাহলে এটা ছিল থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা কি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব একটা বিনয়ী অন্তর নিয়ে, একটা সাবমিসিভ হার্ট নিয়ে, এবং আমরা আস্তে আস্তে নরমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। নিজেদেরকে আমরা হাম্বল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাবো। দ্য ফোর্থ পয়েন্ট ইজ ফেসিং দ্য কিবলা অ্যাট দ্য টাইম অফ দোয়া। আমাদের মনে রাখতে হবে আমাদের কোর্সটার গোলটা কি। আমরা এই কোর্সটার মধ্যে এমন জিনিস পড়ছি না যেগুলো না করলে দোয়া কবুল হবে না। মনে রাখতে হবে এগুলো হচ্ছে কিছু কিছু ওয়েজ যেভাবে আমরা আমাদের দোয়ার অ্যাকসেপ্টেন্সের চান্স আমরা আরও বাড়াতে পারবো। সো কেউ যদি কিবলামুখী হয়ে দোয়া না করে আমরা কি বলবো যে তার দোয়া অ্যাকসেপ্টেড না? নিশ্চয়ই না, নিশ্চয়ই তার দোয়া অ্যাকসেপ্টেড হবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বাট কেউ যদি কিবলামুখী হয়ে ফেস করে দোয়া করেন তাহলে এটা তার দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার চান্সেস আরও বাড়িয়ে দিবেন। এবং কেউ যখন এটা করবেন, দিস শোজ দ্যাট সে আরও সিরিয়াসলি নিচ্ছেন তার দোয়ার বিষয়টাকে। এখন এটার এভিডেন্সটা কি? এটার এভিডেন্সটা হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধের সময় আর্মিদেরকে লাইন আপ করালেন, তিনি সব প্রিপারেশন নেওয়ার পরে তিনি কিবলামুখী হয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই হাত তুলে তিনি দোয়া করা শুরু করলেন। এবং সেখান থেকে স্কলার্সরা এক্সট্র্যাক্ট করছে এই পয়েন্টটা যে দোয়া করার সময় কিবলামুখী হয়ে দোয়া করলে আমাদের দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার চান্সেস আরও বেড়ে যেতে পারে। The fifth point, the purification when making the dua. wudu করে মানে wudu অবস্থায় থাকা যখন আমরা দোয়া করব। সুবহানাল্লাহ। আমার একটা কথা মনে আছে, এবং একটা স্কলারের কাছে আমি এটা শুনেছিলাম যে আমরা মানুষরা কেমন হয়ে গিয়েছি যে আমরা আল্লাহর সামনে কীরকম কাপড় পরে দাঁড়াবো সেটা নিয়ে আমরা অনেক সময় ব্যস্ত হয়ে যাই। একদম পরিষ্কার কাপড় নিয়ে দাঁড়াই, একদম নতুন কাপড় নিয়ে দাঁড়াই, অথচ যে আল্লাহর সামনে আমাদের অন্তরটা খোলা সেই অন্তরটাকে আমরা পরিষ্কার করার কথা চিন্তা করি না। আমরা একটা ময়লা কালো একটা অন্তর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াই, বাট আমরা একবারও সেটা চিন্তা করি না। সুবহানাল্লাহ। তাহলে পিউরিফিকেশন ওয়্যান মেকিং দ্য দোয়া মানে wudu অবস্থায় থাকা, পবিত্র অবস্থায় থাকা। এবং পিউরিফিকেশন আমরা যখন wudu করি, wudu শুধু আমাদের হাত এবং আমাদের মুখকে পরিষ্কার করে না, ইনস্টেড wudu আমাদেরকে স্পিরিচুয়ালি পরিষ্কার করে, আমাদের হার্টকে পিউরিফাই করে, আমাদের ঈমান রেইজ করে, এটা আমাদেরকে স্পিরিচুয়ালি ক্লেন্স করে, পিউরিফাই করে। হ্যান্স নো ডাউট অ্যাবাউট ইট যে কেউ যদি নিজেকে পিউরিফাইড অবস্থায় দোয়া করে এটা তার দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার চান্সেস আরও বাড়িয়ে দিবে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং সেই হাদিসটার কনটেক্সট হচ্ছে এরকম যে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছিলেন, তখন তিনি সেটা রিপ্লাই দেননি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এসে বললেন, ইন্নাহু লাম ইয়ামনানি আন আরুদ আলাইকা ইল্লা আন্নী কারিহতু আন আযকুরাল্লাহ ইল্লা আলা তাহারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে there is nothing that prevented me, এমন কোনো কিছু না যেটা আমাকে প্রিভেন্ট করেছে তোমার মানে সালামের রিপ্লাই দেওয়া, এক্সেপ্ট ফর আমি ইট ইজ ডিসলাইকড, আমি এটা অপছন্দ করি যে আমি আল্লাহকে মেনশন করব এবং আমি পবিত্র অবস্থায় না, আমি পিওর অবস্থায়, মানে আমি wudu অবস্থায় না। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে দোয়া ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফর্ম অফ যিকরুল্লাহ, আল্লাহকে রিমেম্বার করা, আল্লাহর জিকির করা। সো দোয়া করার সময় আমরা যদি wudu করে নিই এটা আমাদের চান্সেস বাড়িয়ে দিতে পারে, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভস দ্য পিওর পিপল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিওর মানুষদেরকে, পবিত্র মানুষদেরকে পছন্দ করেন। অ্যান্ড ওয়ান অফ দ্য ওয়েজ অফ মেকিং পিউরিফিকেশন ইজ মেকিং wudu। আপনি wudu করা অবস্থায় থাকলেন, ইউ আর সামওয়ান পিওর, সামওয়ান হুম আল্লাহ লাভস। সো সেই অবস্থায় আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের চান্সেস বেড়ে যাবে আমাদের দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার। দ্য সিক্স পয়েন্ট, যে 6 নম্বর পয়েন্টটা আমরা যদি করি
তাহলে আমাদের দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার চান্সেস আরও বেড়ে যাবে। সেটা হচ্ছে রেইজিং দ্য হ্যান্ডস ওয়েন মেকিং দোয়া। আমাদের দুই হাত তুলে আমরা আল্লাহর কাছে দোয়া করলে আমাদের দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার চান্সেস আরও বেশি বেড়ে যায়। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি ন্যারেট করেছেন যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না রাব্বাকুম সুবহানাহু ওয়া তাআলা হাইয়ুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি হাদিসে বলছেন, এবং এই হাদিসটি ন্যারেট হয়েছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উনি ন্যারেট করেছেন ওনার সুনানে, এবং এই হাদিসটার নাম্বার হচ্ছে 1477, এবং আল আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটাকে সহিহ হিসাবে গ্রেড করেছেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে ইনডিড ইয়োর লর্ড ইজ শাই, মানে নিশ্চয়ই তোমাদের রব is someone who is shy and the most generous. He is shy to allow a worshipper's hand to return empty-handed after he has raised it up to him. So Allah subhanahu wa ta'ala এই হাদিসে আমাদেরকে বলা হচ্ছেন যে আল্লাহ subhanahu wa ta'ala লজ্জা পান যখন আমরা বান্দারা হাত তুলে আল্লাহর কাছে কিছু চাই। আল্লাহ সেই হাতকে খালি হাতে ফিরিয়ে দিবেন। আল্লাহ subhanahu wa ta'ala is shy of that. একটা বার ভেবে দেখেছেন কথাটা? একটা বারের জন্য আপনি চিন্তা করে দেখেন আপনার বিষয়টা। আপনার জীবনের যত সমস্যা আছে, আপনার জীবনের যত চাওয়া আছে, আমরা এই দুইটার মধ্যেই অন্তর্ভুক্ত। আমরা না হলে কিছু চাচ্ছি আমাদের জীবনে, না হলে আমরা কোনো কিছু আমাদের জীবন থেকে সরাতে চাচ্ছি, বিপদ অথবা কোনো একটা খারাপ জিনিস আমাদের জীবন থেকে সরাতে চাচ্ছি, অথবা কোনো একটা ভালো জিনিস আমাদের জীবনে চাচ্ছি। সো এটাই তো হচ্ছে দোয়া, আল্লাহর কাছে চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, দেন মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেন না। হি ইজ দ্য মোস্ট ট্রুথফুল, এবং তিনি যা বলেন দ্যাট ইজ অ্যাবসোলুট ট্রুথ, বিকজ উনি কোনো কিছু নিজে থেকে বলেন না। হোয়াট এভার হি সেইজ ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দ্যাট আল্লাহ ইজ শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা পান আমাদের হাত খালি হাতে ফিরিয়ে দিতে। তাহলে আর কি আছে বাকি আমাদের কাছে? আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু চাওয়াটা বাকি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তাহলে কি করছি? আমরা চাই না। হতে পারে আমরা চাচ্ছি, কিন্তু আমরা এই ঈমানটা নিয়ে চাচ্ছি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা পান আমাদের এই হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন বিষয়টা। আমরা অনেক সময় আল্লাহর কাছে অনেক কিছু চাচ্ছি, কিন্তু আমরা চেয়ে মনে করি যে কি রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমার এই দোয়াটা অ্যাকসেপ্টেড করলেন না। মনে রাখতে হবে দ্য ডিফল্ট পজিশন ইজ যে দোয়া করলেই দোয়া অ্যাকসেপ্টেড হবে। কিন্তু কথা হচ্ছে দোয়া অ্যাকসেপ্টেড কিভাবে হবে? এটার তিনটা ফর্ম আছে। এক, হতে পারে আপনি যেটা চেয়েছেন আপনি সেটা পেয়ে যাবেন। দুই, আপনি যে দোয়াটা করেছেন এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে আসা কোনো বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে দিবেন। অথবা তিন, আপনি যখন দোয়া করবেন আপনার সেই দোয়াটা এই দুনিয়াতে, সেই দোয়াটা যেটা চেয়েছেন সেটা এই দুনিয়াতে পাবেন না, কিন্তু অন দ্য নেক্সট লাইফ আপনি ইয়াউমুল কিয়ামাতে, আপনি আখিরাতে গিয়ে আপনি অনেকগুলো সওয়াব পাবেন এই দোয়ার জন্য। তাহলে ভেবে দেখেন আপনার এখানে হারানোর কিছুই নেই। আপনি দোয়া করেছেন মানেই আপনি উইন উইন সিচুয়েশনে, আপনি দোয়া করেছেন মানেই হচ্ছে আপনি দোয়াটা অ্যাকসেপ্টেড। কিন্তু সমস্যা হচ্ছে আমরা মনে করি যে আমরা নিজের জন্য যেটা চেয়েছি এটাই আমার জন্য বেস্ট, এটা অ্যাকসেপ্টেড হলে মানেই দোয়া অ্যাকসেপ্টেড হলো। বাট এমনটা না বিষয়টা। একজন বাচ্চা তো সারাক্ষণ চায় যে সে চকলেট খাবে সারাদিন। একজন যে গেম খেলে সে তো চায় সে সারাদিন শুধু গেম খেলবে। একজন যে সুইকে ভয় পায় সে তো কখনোই চায় না যে তার গায়ে কোনো সিরিঞ্জ ঢুক বা কোনো টিকা দেখ তার গায়ে। কিন্তু আমরা পরে বুঝছি যারা মোর নলেজেবল, যাদের মোর উইজডম আছে, যাদের আরও বেশি জ্ঞান আছে, তারা বুঝছে যে এই বাচ্চার জন্য বেশি সুগার ভালো না, এই ছেলেটার জন্য বেশি গেমস খেলা ভালো না, এই মানুষটার জন্য এই মুহূর্তে সিরিঞ্জ দিয়ে এই ওষুধটা শরীরে দেওয়াটাই তার জন্য উত্তম, যদিও সে মনে করছে এটা তার জন্য ভালো না। তাকে যদি জিজ্ঞেস করা হতো সে বলতো আমি এটা চাই না, কিন্তু এটা তার জন্য ভালো। তাহলে আমরা দুনিয়ার মানুষের এই ইলমের কাছে আমরা সাবমিট করতে পারছি, এটাকে আমরা মেনে নিচ্ছি, আমরা মানুষের এই উইজডমকে মেনে নিচ্ছি। ভেবে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য মোস্ট ওয়াইজ, আল্লাহ ইজ আল হাকিম, আল্লাহ ইজ আল আলিম, আল্লাহ ইজ দ্য মোস্ট নোয়িং। আমি মনে করছি আমি যে জিনিসটা এই মুহূর্তে দোয়া করছি এই জিনিসটা আমার জন্য ভালো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন দ্যাট দিস ইজ নট গুড ফর মি, আমার জন্য অন্য কোনো কিছু ভালো।
অথবা আমি জানিও না আমার কত বড় বিপদ আসছে। আমি মনে করছিলাম যে আমি শুধু এখান থেকে আমি আল্লাহর কাছে দোয়া করেছি একটা নতুন গাড়ির জন্য, আমি গাড়ি পেলাম না, বাট হতে পারে আমার এই দোয়ার জন্য আল্লাহ আমার আরও অনেক বড় বিপদ, আমার রাস্তার কোনো একটা অ্যাক্সিডেন্ট আল্লাহ আমার জীবন থেকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অথবা হতে পারে আমি কোনোটাই পেলাম না, কিন্তু আমি অন দ্য ডে অফ জাজমেন্ট এমন সওয়াব পাবো, এমন আজার পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, যে আমার মনে হয় যে আমার যদি সব দোয়াই আনএক্সেপ্টেড হতো এই দুনিয়ার মধ্যে এবং আমি সবগুলো গিয়ে মানে অন দ্য ডে অফ জাজমেন্ট আমি যদি পেতাম। সুবহানাল্লাহ। এখন আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই সেই দোয়া কবুল করবেন। আল্লাহ লজ্জা পান আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে। এই ঈমান নিয়ে আমাদের দোয়া করতে হবে। তো আজকের জন্য এতটুকু ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এগুলো ছিল আজকের পয়েন্ট যেগুলো আমি ডিসকাস করলাম, যেগুলো করে আমরা আমাদের দোয়াগুলো অ্যাকসেপ্টেড করাতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমাদের চান্সেস আরও বেড়ে যাবে আমাদের দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার। আমি যদি কিছু ভুল বলে থাকি এটা আমার থেকে এবং শয়তান থেকে, and Allah and His Messenger is free from it. Subhanak Allahumma bihamdik wa nashhadu an la ilaha illa ant wa nastaghfiruka wa atubu ilayk. Jazakallahu khairan. Assalamu alaikum wa rahmatullah.